রমজানের শেষের দশককে আপনি ভালো করে মূল্যায়ন করুন, এইভাবে যে মহান আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকুতি মিনতি করে বলুন। দুনিয়াবি কাজ যত কঠিন, ইবাদত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আর পাপের কথা তাকে বললে বিনয়ের সাথে কাকুতি মিনতি করে কেঁদে বলতে হবে। রাইফেলের গুলির মতো 20 রেখাত তারাবি পড়বেন, এখানে কাকুতি মিনতি থাকতে পারে না। আল্লাহ রাসূলকে খাটো করে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। অতএব আপনি অন্তত শেষের দশক, শেষের 5 রাত্রি এইভাবে জাগার চেষ্টা করুন। আপনি এশার সালাত পড়ে বাড়িতে চলে যান, একটু ঘুমান, 0.5 ঘন্টা 1 ঘন্টা, এরপরে সুন্দর করে ওযু করে আপনি দাঁড়ান। আপনি তো হাফেজ নন, কোরআন মাজিদ পড়তে পারবেন না, মুখস্থ নেই, অন্তত সূরা নাস তো আছে, ফালাক তো আছে, ইখলাস তো আছে। সূরা ফাতিহা পড়ার পরে ইখলাস পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। আর যখন আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন আপনি রুকুতে যান, রুকুতে বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আযীম, বলতে থাকেন, বলতে থাকেন। আর যখন রুকুতে থাকতে পারছেন না তখন আপনি সিজদায় যান, সিজদায় আপনি বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আলা। যত দোয়া হাদিসের মুখস্থ আছে সব আপনি সিজদায় বলতে থাকেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। যখন আর থাকতে পারছেন না তখন উঠে আসেন, আবার দোয়া পড়েন, 2 সিজদার মাঝে আবার চলে যান। এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। ঘরের দরজা বন্ধ করে দেন, কেউ যেন না আসে, কেউ যেন আঘাত না করে। আঘাত করলে আপনার একাগ্রতা কেটে যাবে, কে যেন আসলো। এবার কান্নাকাটির পালা, আজকে রাত্রেই ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে। আজ রাত পার হতে দেওয়া যাবে না। আজকে রাত্রে আমি ক্ষমা নেবই যে কোনো মূল্যে। এর প্রস্তুতি নেন।